Hello, Assalamu alaikum viewers. Welcome to Lisbon, the capital and the largest city of Portugal. Lisbon is one of the oldest cities in the world and the second oldest European capital city after Athens. It is mainland Europe's westernmost capital city and the only one along the Atlantic coast. এছাড়াও লিসবন সিটিকে আলফা লেভেল গ্লোবাল সিটি হিসেবে ওয়ার্ল্ড কর্তৃক স্বীকৃতি দেওয়া হয়েছে। মূলত ট্যুরিজম, ট্রেড, ফিন্যান্স, কমার্স, ইন্টারন্যাশনাল ট্রেড এই সকল ক্ষেত্রে লিসবনের যে গুরুত্ব সেটির উপর ডিপেন্ড করেই এই স্বীকৃতি দেওয়া হয়েছে। আর সেজন্যই প্রতি বছর প্রচুর ট্যুরিস্ট ইউরোপ থেকে, সারা বিশ্ব থেকে লিসবনে ঘুরতে আসে। 2017 সালের একটি সমীকরণ অনুযায়ী দক্ষিণ ইউরোপের মোস্ট ভিজিটেড সিটির মধ্যে লিসবন কিন্তু নবম হয়েছে। তার মানে আপনারা বুঝতেই পারছেন লিসবনে কি পরিমাণ ট্যুরিস্ট আসে। আর এর মূল কারণ হচ্ছে লিসবনের যে হিস্ট্রিক্যাল প্লেসেস, আর্কিটেকচার, সেগুলোর জন্য কিন্তু ট্যুরিস্ট অ্যাট্রাক্টেড হয় লিসবনের প্রতি এবং প্রতি বছর তারা ট্রাভেল করে লিসবনে। তো আমি আজকে আপনাদের সাথে লিসবনের কিছু মোস্ট ভিজিটেড প্লেস শেয়ার করব। আশা করছি পুরো ভিডিওটি আপনারা আমার সাথেই থাকবেন। তো চলুন আমরা লিসবন সিটি ঘুরে আসি। আর ওই যে উপরে দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি রাজার বাড়ি, ক্যাস্টেল। এটি কিন্তু খুবই বিখ্যাত, প্রচুর ট্যুরিস্টরা যায় এই রাজার বাড়িতে। আর এই যে এক্সেলেটর করেই কিন্তু তারা মূলত যায় সে রাজার বাড়িতে, যেহেতু ওটি পাহাড়ের উপরে। আর লিসবন যেহেতু ওল্ড সিটি আর প্রচুর এখানে পাহাড় পর্বত, রাস্তাগুলো কিন্তু সেভাবেই করা। আর এই যে দেখতে পাচ্ছেন ট্রাম কিন্তু লিসবনের একটি ঐতিহ্য। পর্তুগালের এই ট্রাম কিন্তু পুরো ইউরোপের নয়, সারা বিশ্বে কিন্তু ট্যুরিস্টদের কাছে খুবই পছন্দনীয়। তারা লিসবন সিটিটাকে এই ট্রামে করে ঘুরে ঘুরে দেখতে পছন্দ করে। আর প্রতিটি রাস্তায় কিন্তু ট্রাম চলার জন্য ব্যবস্থা করে দেওয়া থাকে। আর ট্রামগুলো কিন্তু ইলেকট্রিসিটির মাধ্যমেই চলে। এই যে আরেকটি ট্রামগুলো কিন্তু আসলে খুবই সুন্দর। আপনাদের কাছে ট্রাম কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে খুবই ভালো লাগে লিসবনের ট্রামগুলো, আর ট্যুরিস্টরাও কিন্তু অনেক পছন্দ করে। তো আমাকে অবশ্যই আপনারা জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর এখন আমরা এসেছি মিরাদৌরো দাস পোর্তাস দো সল। মিরাদৌরো হচ্ছে পর্তুগিজ শব্দ, এর অর্থ হচ্ছে ভিউ পয়েন্ট। এটি মূলত একটি ভিউ পয়েন্ট। এখান থেকে লিসবনের যে আলফামা একটি প্লেস, সেই আলফামা দেখা যায়। আর এখানকার ভিউ কিন্তু খুবই অসাধারণ। এটি কিন্তু লিসবনের মোস্ট ভিজিটেড একটি প্লেস। প্রচুর ট্যুরিস্ট আসে এখানে, যদিও এখন করোনা ভাইরাসের জন্য কিন্তু মানুষ নেই, কিন্তু প্রচুর ট্যুরিস্ট আসে এখানে।
লিসবন জুড়েই কিন্তু এরকম ট্রাম চলাচল করে। আর এখন আমরা এসেছি আরও একটি ভিউ পয়েন্টে। এখানকার ভিউ খুবই অসাধারণ, দেখে বুঝতে পারছেন যে আসলে এটি কতটা সুন্দর একটি প্লেস। কারো যদি মন খারাপ হয়ে থাকে, সে যদি এখানে আসে আসলে তার মন আপনা আপনি ভালো হয়ে যাবে। আশা করি আপনারা নিজেরাও দেখে বুঝতে পারছেন আসলে এখানকার ভিউটা কতটা অসাধারণ। আর এই জন্যই কিন্তু ট্যুরিস্ট আসে এখানে। আর লিসবন যেহেতু ওল্ড সিটি, আমি বলেছি ওয়ার্ল্ডের ভিতরে অন্যতম একটি ওল্ড সিটি, তো রাস্তাঘাটগুলো কিন্তু অনেক আগের। তো আপনারা দেখে বুঝতে পারছেন যে বিল্ডিংগুলো, স্ট্রাকচারগুলো, এগুলো কিন্তু খুবই প্রাচীন স্ট্রাকচার। আর এটি হচ্ছে একটি গির্জা, এটিকে লিসবন ক্যাথেড্রাল বলা হয়। এটি একটি রোমান ক্যাথলিক ক্যাথেড্রাল। 1910 সালে এটিকে পর্তুগাল কর্তৃক ন্যাশনাল মনুমেন্ট হিসেবে ঘোষণা করা হয়েছে, যদিও এটি কিন্তু 1147 সালে প্রতিষ্ঠা করা হয়েছিল। তো এটিও কিন্তু লিসবনের ওয়ান অফ দ্য মোস্ট ভিজিটেড একটি প্লেস। টুরিস্টরা কিন্তু এই গির্জাতে আসে, তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। লিসবন আসলে পুরোটাই ফুল অফ অ্যাট্রাকশন। আপনি যেদিকেই তাকাবেন না কেন কিছু না কিছু সৌন্দর্য দেখতে পাবেন। যেমন এই গাছের গোড়াটি দেখুন কতটা সুন্দর, এখানেও কিন্তু একটি আর্ট আছে। তো আসলে লিসবন পুরোটাই খুবই সুন্দর, আপনারা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর লিসবনের রাস্তাগুলো আপনারা আশা করি দেখে বুঝতে পারছেন যে খুবই উঁচু নিচু রাস্তা। আর এই রাস্তাগুলো এই জন্যই কিন্তু ট্রাম ব্যবহার করা হয় বেশি, টুরিস্টরা ট্রামে করে ঘুরে ঘুরে দেখে। আর এই ট্রামটি কিন্তু মাতৃমণিজ চায়। মাতৃমণিজ হচ্ছে পর্তুগালের লিসবনে আরেকটি বাংলাদেশ, মিনি বাংলাদেশ বলা হয়, কারণ সেখানে আমাদের সব বাংলাদেশি ভাই বোনেরা থাকে। বিশেষ করে বাংলাদেশি রেস্টুরেন্ট সব কিছুই সেখানে পাবেন। তো আমি আলাদা করে একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব মাতৃমণিজের, তখন আপনারা বুঝতে পারবেন যে মিনি বাংলাদেশ কেন বলেছি। আর এটি হলো আলফামা ডাউন প্লেস। এখানে মূলত সব রেস্টুরেন্ট, এবং এই রেস্টুরেন্টগুলো খুবই বিজি হয়। এটি একটি রেস্টুরেন্ট পাড়া, এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে একসাথে, এবং এখানে খাবারের মান খুবই কোয়ালিটি সম্পন্ন, এবং এখানে সামুদ্রিক মাছ পাওয়া যায়।
আর এটি একটি পার্ক, বসার জন্য ব্যবস্থা করা আছে। তো খুবই সুন্দর, নিরিবিলি এবং সবুজের সমারোহ। এখানে বিকালবেলা এক্সারসাইজও করা যাবে চাইলে। তো এই তো ভিউয়ার্স, আজকের আমার এই ব্লগটি এ পর্যন্তই। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।